অটোমেশন পোর্টাল একজন রেশন লিডারের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং একজন পশ্চিমবঙ্গের রেশন লিডার অটোমেশন পোর্টালে কি কি কাজ করতে পারবেন, কোন কোন অপশনেতে গিয়ে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে একটি সম্পূর্ণ গাইড ভিডিও বানিয়েছিলাম আগের একটি ভিডিওতে। তো সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে অটোমেশন পোর্টালে একটি অপশন রয়েছে দুয়ারে রেশন নামে। এই দুয়ারে রেশন অপশনের মধ্যে পশ্চিমবঙ্গের যে কোনো রেশন ডিলার যারা দুয়ারে রেশন ক্যাম্পটা করেন তাদেরকে ক্লাস্টার মেনটেন করতে হয়। তো সেই ক্লাস্টার কীভাবে নতুন করে ক্রিয়েট করবেন এবং কোনো ফ্যামিলিকে কীভাবে অ্যাড করবেন সেখানে, সেটাই কিন্তু আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো বেসিক্যালি আজকে আমি ক্লাস্টার ক্রিয়েশন দেখাবো এবং সেই ক্লাস্টারের মধ্যে কোনো ফ্যামিলিকে কীভাবে আপনারা অ্যাড করবেন সেটাই দেখাবো। অবশ্যই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ডেডিকেটেডলি আমি পশ্চিমবঙ্গের রেশন ডিলারদের জন্য এই ভিডিওটিকে বানাচ্ছি এবং সারা ইউটিউব ঘুরে ফেললেও কিন্তু আপনারা এই টপিকে কোনো রকম ভিডিও পাবেন না। তাই অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেলটিকে বাজাবেন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করে নেওয়া যাক অটোমেশন পোর্টাল গাইড পার্ট 2। তো ক্লাস্টার ক্রিয়েশন করার জন্য প্রথমেই আপনাদের অটোমেশন পোর্টালে লগ ইন হয়ে যেতে হবে। বাই দ্য ওয়ে, এই যে ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা ক্লিক করলে কিন্তু ডাইরেক্টলি সেই ওয়েবসাইটে চলে যাবেন। এটা কিন্তু অফিসিয়াল সাইট, আমার কোনো নিজস্ব ক্রিয়েট করা সাইট নয়। তো এখানে চলে আসার পরে আপনারা যখন নিজের ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ওটিপি দিয়ে লগ ইন করে নেবেন তখন আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, যেখানে যদি আপনার কাছে এই পপ আপটা আসে আপনি এখান থেকে সিম্পলি নো করে দেবেন। এই পর্যন্ত সবাই জানেন। এখানে আসার পরে আপনার যে জায়গাতে রেশন দোকান থেকে শুরু করে আপনার সমস্ত নাম, ঠিকানা, লাইসেন্স নাম্বার সমস্ত কিছু এখানে দেখিয়ে দেবে। এরপরে আপনি এখান থেকে সিম্পল চলে যাবেন দুয়ারে রেশন এই অপশানেতে। বাই দ্য ওয়ে, আমি একটি কথা বলে রাখি যে এখানে যতগুলি অপশন রয়েছে বাঁদিকে, এই প্রত্যেকটি অপশনকে নিয়ে আমি কিন্তু ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছি আগের গাইড ভিডিওতে। তো আপনারা সেই ভিডিওটিকে দেখতে পারেন যদি আপনি না জানেন। তো এখানে আমাদের যেহেতু আজকের টপিক হচ্ছে ক্লাস্টার ক্রিয়েশন, তো আমি এখানে দুয়ারে রেশন অপশনের মধ্যে ক্রিয়েট ক্লাস্টার এই অপশনের মধ্যে চলে যাব। এখানে যাওয়ার পরে আপনার যতগুলি ক্লাস্টার থাকবে, অর্থাৎ একটি মাসেতে আমাদের 16টা ক্লাস্টার করতে হয়, 16টা ক্লাস্টার মেনটেন করতে হয়। তো বেসিক্যালি এখানে 16টা ক্লাস্টার পর্যন্তই আছে যেখানে ব্ল্যাঙ্ক থাকবে। তো এই ব্যক্তি, এই রেশন ডিলার আমাকে কন্ট্যাক্ট করেছেন, উনি নিজে পারেননি বা কোনোভাবে হয়তো ওনার সমস্যা হচ্ছে সেই কারণে। তো এখানে ক্লাস্টার উনি ক্রিয়েশন করার চেষ্টা করেছেন বাট উনি পারেননি। তো সেই জন্য আমাকে কন্ট্যাক্ট করেছেন এবং আমাকে একটি লিস্ট পাঠিয়েছেন, যে লিস্টটা দেখে দেখে আমি কিন্তু এখানে ক্লাস্টারগুলিকে ক্রিয়েট করবো এবং আপনাদের দেখাবো। তো প্রথমে আমি দেখাই যে নতুন ক্লাস্টার কিভাবে ক্রিয়েট করবেন। এবং ক্লাস্টারে দেখুন এখানে দুটি ক্লাস্টার এখানে অলরেডি ক্রিয়েট করা রয়েছে। আমি তৃতীয় ক্লাস্টারটা থেকে আপনাদের ক্রিয়েট করে দেখাচ্ছি, তারপরে আমি ফার্দার প্রসেস দেখাচ্ছি। তো নতুন ক্লাস্টার ক্রিয়েশন করার জন্য প্রথমেই আপনাদের একটি পাড়ার নাম দিতে হবে, অর্থাৎ যে পাড়াতে বা যে এরিয়াতে আপনি গিয়ে বসছেন সেই পাড়ার নামটা এখানে দিতে হবে। তবে এখানে লিস্ট অনুযায়ী আমাদের এখানে যে নামটা রয়েছে সেই নামটাই আমি এখানে বসিয়ে দেবো। তো এই ব্যক্তি ক্লাস্টার 3 মেনটেন করেন একই পাড়াতে। তো এই পাড়াটাতেই উনি 3 দিন ধরে বসেন। তো সেই ক্ষেত্রে আমি এখানে তৃতীয় ক্লাস্টারটাকে এখানে অ্যাড করে দিলাম, নামটা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এই ক্লাস্টারেতে কোনো রকম ফ্যামিলি অ্যাড করা নেই, কোনো রকম বেনিফিশিয়ারিও অ্যাড করা নেই, যেমনটা 0 দেখাচ্ছে। ঠিক আছে। তো আমাদের কি করতে হবে যে কোনো ফ্যামিলিকে এখানে অ্যাড করতে হবে। তো ফ্যামিলি অ্যাড করার জন্য প্রথমে আপনাদের নাম দিতে হবে, নামটা মাস্ট। নাম দেওয়ার পর এখানে ভিউ ভিলেজ এই অপশনেতে যাবেন। এই অপশনেতে যাওয়ার পরে আপনার যে রেশন দোকান রয়েছে যে এরিয়াতে, সেই এরিয়াতে যতগুলি ভিলেজ বা ওয়ার্ড রয়েছে বা আপনার বেনিফিশিয়ারির যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে এখানে কিন্তু নামগুলি এখানে চলে আসবে। এই দিকটা দেখতে পাচ্ছেন সমস্ত নাম এখানে চলে এসেছে। এরপরে কোন অ্যাড্রেসে বা কোন ভিলেজ বা ওয়ার্ডেতে কতগুলি করে ফ্যামিলি কাউন্ট রয়েছে এখানে কিন্তু শো করছে, টোটাল বেনিফিশিয়ারি কাউন্ট এখানে শো করছে। ঠিক আছে। এবারে আমাদের কি করতে হবে যে আমরা চাইছি যে এই যে ফ্যামিলিগুলিকে আমি ওই ক্লাস্টারের মধ্যে অ্যাড করতে চাইছি। সেই ক্ষেত্রে আমি কি করবো যে ওয়ার্ড বা ভিলেজেতে আমাদের এখানে বেনিফিশিয়ারি লিস্ট বেশি আছে, যেমন ধরুন এখানে ফ্যামিলি কাউন্ট বেশি আছে, তো আমি এখানে ভিউ বেনিফিশিয়ারিজ অফ দিস ভিলেজ এই অপশনেতে ক্লিক করব। পেজটা রিফ্রেশ হবে, রিফ্রেশ হওয়ার পরেই আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে। আমি একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। অবশ্যই চেষ্টা করবেন যে কোনো ডেস্কটপ সাইট থেকে করতে বা ডেস্কটপ থেকে করতে, তাহলে আপনাদের সুবিধা হবে। মোবাইল থেকে করতে গেলে এতগুলি অপশন আপনারা একসঙ্গে ফাংশন করাতে পারবেন না। তো কিছুটা অসুবিধা হয়, পারবেন না, কিছুটা অসুবিধা হয়। ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন যে যা হোক করে ডেস্কটপ মোডেতে করতে, বা কারোর যদি ডেস্কটপ থাকে তাকে রিকোয়েস্ট করতে এই বিষয়টা করে দিতে। তো এরপরে আপনারা একটু দেখে নিন, উপরের দিকে লেখা আছে যে ফ্যামিলি ওয়াইজ বেনিফিশিয়ারি অফ ভিলেজ ওয়ার্ড, এখানে নামটা লেখা রয়েছে। ঠিক আছে। ফ্যামিলি ইজ লেফট টু বি ইনক্লুডেড 1028 এখানে, অর্থাৎ ফ্যামিলি এখনো পর্যন্ত কোনো ক্লাস্টারেতে অ্যাড করা হয়নি যে ফ্যামিলিগুলিকে, সেটা হচ্ছে 1028 জন। ঠিক আছে। এরপরে সিলেক্টেড ফ্যামিলি কাউন্ট, আমি এখানে কোনো রকম সিলেকশন করিনি তাই এখানে 0 দেখাচ্ছে। বেনিফিশিয়ারিজ কাউন্ট এখানে কোনো রকম সিলেকশন করিনি তাই এখানে 0 দেখাচ্ছে। ঠিক আছে। এবারে
আমি এখান থেকে চেক টু সিলেক্ট, এখানে এই যে চেক বক্সগুলি রয়েছে আমি যখন এখানে ক্লিক করব তখনই দেখতে পাচ্ছেন যে এখানে ফ্যামিলি কাউন্টটা অটোমেটিক্যালি কাউন্ট হতে থাকবে। যখন দেখুন একটি ফ্যামিলি সিলেকশন করেছি, একটি ফ্যামিলি এখানে চলে এসেছে, সেই ফ্যামিলির মধ্যে কতগুলি মেম্বার রয়েছে, কতগুলি সদস্য রয়েছে সেটা কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে, এরপরে আমি যতগুলি এখানে মেম্বারকে অ্যাড করতে চাইছি বা যতগুলি ফ্যামিলিকে এখানে অ্যাড করতে চাইছি, আমি প্রত্যেকটি ফ্যামিলিকে আমি এখান থেকে সিলেকশন করে নেব এই ক্লাস্টারের মধ্যে অ্যাড করার জন্য। তো বেসিক্যালি আমি এখানে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে 50টা ফ্যামিলিকে এখানে অ্যাড করে নিচ্ছি এবং অ্যাড করাটা একটু চাপের, কারণ প্রত্যেকটা চেক বক্সেতে আপনাকে ইন্ডিভিজুয়ালি গিয়ে এখানে চেক করতে হয়, কারণ এখানে এরকম কোনো অপশান নেই যে সবকটি চেক বক্সে একসাথে আর কি এখানে চেক করার মতো। তো আপনাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা চেক বক্সে এখানে ক্লিক করতে হবে। তো এবারে দেখুন আমি এখানে 50টা যে এন্ট্রি ছিল এই 50টা এন্ট্রিকে আমি কিন্তু এখানে সিলেকশন করে নিয়েছি। দেখুন এখানে সিলেক্টেড ফ্যামিলি কাউন্ট 50 দেখাচ্ছে এবং সিলেক্টেড বেনিফিশিয়ারিজ কাউন্ট, অর্থাৎ এই 50টা ফ্যামিলির মধ্যে কতগুলি এখানে মেম্বার রয়েছে সেই মেম্বারের সংখ্যা কিন্তু এদিকটা দেখাচ্ছে। ঠিক আছে, এবারে আমি চাইলে এই যে 50টা বাদেও আমি আরও 50টা বা আরও 100টা কিংবা আরও 400-500টা এখানে ফ্যামিলিকে এখানে অ্যাড করতে পারি, কিন্তু আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এখান থেকে সিম্পল মোডে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি ফ্যামিলিকে অ্যাড করবেন। তো অ্যাড করার জন্য আপনি এখান থেকে সিম্পল আপনি চাইলে 50টার জায়গায় 20টাও সিলেকশন করতে পারতেন বা 50টার জায়গায় 200টাও সিলেকশন করতে পারেন। সেটা আপনার ক্লাস্টারেতে কতগুলি করে মেম্বার রাখবেন বা কতগুলি বেনিফিশিয়ারিজ রাখবেন সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। একটি পাড়াতে আপনি একটি ক্লাস্টারেতে কতগুলি করে আপনি বেনিফিশিয়ারিজকে রাখতে চাইছেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, তো আমি এখানে আমার সুবিধার্থে বা আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে 50টা অ্যাড করে নিয়েছি, 50টা এখানে সিলেকশন করে নিয়েছি। করে নেওয়ার পর এখানে সেভ অপশানেতে ক্লিক করব এই ক্লাস্টারের মধ্যে 50টা ফ্যামিলিকে অ্যাড করার জন্য। তো দেখুন এখানে সাকসেসফুলি সাবমিটেড 50টা ফ্যামিলি এখানে শো করছে এবং এখানে আমি ওকে করব। ওকে করার পরে আরেকটি পপ আপ আসবে, এখানে অটোটা রিফ্রেশ হচ্ছে। এখানে এই পপ আপে বলা হচ্ছে যে আপনি কি 50টা ফ্যামিলিকেই এখানে অ্যাড করতে চাইছেন নাকি আরও এক্সট্রা চাইছেন। যদি আপনি এক্সট্রা চান তাহলে এখান থেকে সিম্পলি আবার চেক বক্সেতে চেক করবেন। আর উপরের দিকে দেখতেই পাচ্ছেন যে ফ্যামিলিজ লেফট টু বি ইনক্লুডেড 974, যেটা একটু আগে 1024টা দেখাচ্ছিল। তো এখানে বুঝতেই পাচ্ছেন যে আপনারা যখনই কাউন্ট করতে থাকবেন বা সিলেকশন করতে থাকবেন, সেভ করতে থাকবেন, তখনই কিন্তু এখানে কাউন্ট কমতে থাকবে এবং এখানে ফ্যামিলিজ কিন্তু বাড়তে থাকবে। ধরুন এখানে আপনার ক্লাস্টার 50টা ফ্যামিলি আপনার অ্যাড অলরেডি হয়ে গেছে, এবার আপনি সেটাকে কীভাবে চেক করবেন? চেক করার জন্য আপনি এখান থেকে এই যে ক্রস অপশানটা রয়েছে, ক্রস অপশানটাতে ক্লিক করে দেবেন, পেজটা অটো রিফ্রেশ হবে। রিফ্রেশ হওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন। তো দেখুন এখানে 50টা ফ্যামিলি কিন্তু আমি এখান থেকে অ্যাড করেছিলাম, যেমনটা আপনাদের দেখালাম একটু আগে, সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এদিকে, এবং বেনিফিশিয়ারি কাউন্টটা কিন্তু এদিকে দেখিয়ে দিয়েছে। এবং আপনি যদি চান যে না এই ক্লাস্টার 2 এর মধ্যে আমাদের অলরেডি কোনো বেনিফিশিয়ারিজ কম আছে বা ফ্যামিলিজ কম আছে, তাহলে আপনি এটাকেও এডিট করতে পারেন। আমি দুটোকেই দেখাচ্ছি, নতুন ফ্যামিলি নতুন ক্লাস্টার ক্রিয়েশন আমি এটাতে দেখালাম, ক্লাস্টার 3 ক্লাস্টার ক্রিয়েশন করলাম এবং এখানে গিয়ে আমি নতুন করে ক্লাস্টার ক্রিয়েট করে সেখানে ফ্যামিলিকে অ্যাড করা দেখালাম। এরপরে আমি দেখাবো যে এই ক্লাস্টার 2 এর মধ্যে দেখতে পাচ্ছেন যে এটাতে ক্লাস্টার 2 এতে কিন্তু এখানে বেনিফিশিয়ারিজ কম আছে। তো সেই জন্য আমি এখান থেকে এই ক্লাস্টারের মধ্যে কিছু ফ্যামিলিকে অ্যাড করতে চাইছি। তার জন্য আমাকে ভিউ ভিলেজ এই অপশানেতে যেতে হবে। এই অপশানেতে আসার পরে এখানে ভিলেজ বা ওয়ার্ডের যে ভিলেজ বা ওয়ার্ডেতে এখানে ফ্যামিলির সংখ্যা বেশি আছে সেই ফ্যামিলিকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনাদের ফ্যামিলির লেফট টু বি ইনক্লুডেড, অর্থাৎ এই যে 974টা এখানে দেখাচ্ছে, 974টা ফ্যামিলি এখনো পর্যন্ত কোনো রকম ক্লাস্টারেতে অ্যাড করা হয়নি এটা দেখাচ্ছে। এবং আপনি চাইলে এখান থেকে যতগুলি এন্ট্রি আছে প্রত্যেকটি এন্ট্রিকে এখান থেকে ক্লিক করতে পারেন, চেক করতে পারেন। আপনি যতগুলো ইচ্ছে এখান থেকে কিন্তু ফ্যামিলিজকে অ্যাড করতে পারেন এই ক্লাস্টারের মধ্যে, যে ক্লাস্টারেতে আপনি চাইছেন যে কম আছে, আমি এখান থেকে নতুন করে ক্লাস্টারেতে ফ্যামিলিজ অ্যাড করতে চাইছি।
তার জন্য এখান থেকে যতগুলি ইচ্ছা আপনি আপনার সিলেকশন করবেন, সেম প্রসেস, নিচের দিকে যাবেন, সেভ অপশানে দিয়ে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি সাবমিটেড 9 ফ্যামিলি, অর্থাৎ আমি 9টা ফ্যামিলি সিলেক্ট করেছিলাম, এই 9টা ফ্যামিলি কিন্তু ওই যে 7টা যে ফ্যামিলির সংখ্যা ছিল সেখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি অ্যাড হয়েছে কিনা। পেজটা অটো রিফ্রেশ হচ্ছে, আবার পপআপটা কিন্তু আবার আসবে। আবার আসার পরে আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনি কি আবার নতুন করে কোনো ফ্যামিলিজকে অ্যাড করতে চান। আমি যদি না চাই সিম্পলি এখানে ক্রস করে দেবো এবং দেখে নেবো যে ওই 9টা ফ্যামিলি যেটা আমি এক্ষুনি অ্যাড করলাম সেটা অটোমেটিক্যালি অ্যাড হয়েছে কিনা ওখানে। আর যদি আমি চাই যে না নতুন করে ক্লাস্টার আমি নতুন করে পরের ক্লাস্টারে চলে যেতে চাইছি, তাহলে আমি এখানে প্রসিড টু নেক্সট ক্লাস্টার এই অপশানেতে ক্লিক করব। বাট আমি এখান থেকে চাইছি যে কেটে দিতে, আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে কটি ফ্যামিলি ছিল এবং যে কটা ফ্যামিলি আমি অ্যাড করেছি সব সমেত কিন্তু অ্যাড হয়ে এখানে কিন্তু চলে এসছে। তো খুবই সিম্পল প্রসেস, এইভাবে খুবই সিম্পল প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা ক্লাস্টারকে নতুন করে ক্রিয়েট করতে পারবেন এবং সেই ক্লাস্টারের মধ্যে নতুন করে কোনো ফ্যামিলিকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এবং আমি চাইলে এখানে 16টা ক্লাস্টারেও এখানে এন্ট্রি এক একটা করে এন্ট্রি করে করে দেখাতে পারতাম, বাট সেটা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে এবং আপনারা বেসিক্যালি সিস্টেমটা দেখে রাখুন বা এই প্রসেসটা দেখে রাখুন যে কীভাবে নতুন করে ক্লাস্টার পাড়ার নাম দিতে হয় এবং সেটাকে সেভ করতে হয় এবং তারপরে সেই ক্লাস্টারের মধ্যে কোনো ফ্যামিলিকে অ্যাড করতে হয়। আপনারা সিম্পল যদি এই প্রসেসটা দেখে রাখেন এবং তাহলে আপনি 16টা ক্লাস্টারে কিন্তু নতুন করে ক্রিয়েট করতে পারবেন। তবে হ্যাঁ, একটি ব্যাপার যে মোবাইল থেকে করতে গেলে একটু অসুবিধা হবে, কম্পিউটার দিয়ে করলে বা ডেস্কটপ দিয়ে করলে আপনারা কিন্তু একটু সুবিধা পাবেন এই ক্লাস্টার ক্রিয়েশনের ক্ষেত্রে। তো এরপরে যখনই আপনি কিন্তু ক্লাস্টার ক্রিয়েশন করে ফেলবেন, এরপরে এখানে কিন্তু অটোমেটিক্যালি এই ক্লাস্টার সেভ হয়ে যাবে, আপনাকে কিন্তু ম্যানুয়ালি গিয়ে সেভ করার কোনো প্রয়োজন নেই। তো আপনি এখান থেকে চাইলে ক্লাস্টার 16টা পর্যন্ত ক্লাস্টার অ্যাড করতে পারেন, এখানে পর্যন্ত বেসিক্যালি 8টা করলেই হয়, একটি মাসেতে 8টা ক্লাস্টার এনাফ, 8টা 10টা ক্লাস্টার এনাফ। বাট আপনি যদি চান যে আমি 16খানায় করতে চাইছি তাহলে আপনি 16খানা করতে পারেন। এই রেশন ডিলার যিনি আমাকে এই ক্লাস্টার করার জন্য রিকোয়েস্ট করেছেন তিনি কিন্তু 16টা ক্লাস্টারই আমাকে অর্ডার দিয়েছেন। 16টা ক্লাস্টারই কিন্তু এখানে এন্ট্রি করতে হবে। এক একটি ক্লাস্টারেতে ওনার বক্তব্য অনুযায়ী 140টা মতো এখানে কিন্তু ফ্যামিলিজকে অ্যাড করে দিতে হবে ওনার বক্তব্য অনুযায়ী। তো আমি এখানে সেটাই করে দেবো, আপনাদের শুধুমাত্র এক্সাম্পল পারপাস, ডেমো পারপাস আমি কিন্তু দেখিয়ে দিলাম। তো এর পরের ভিডিওগুলিতে আমি কিন্তু দুয়ারে রেশনে এই যে এর মধ্যে ক্লাস্টারকে কিভাবে প্রিন্ট করবেন, এটা প্রিন্ট অপশানটা আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। প্রিন্ট অপশানটা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো প্রিন্ট ক্লাস্টার ডিটেলস এই অপশানেতে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি পিডিএফ ডাউনলোড করতে চাইছেন নাকি এক্সেল ফরম্যাটে ডাউনলোড করতে চাইছেন, আপনারা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করবেন, কারণ সেক্ষেত্রে আপনাদের ডাউনলোড যেটা করবেন সেটা দেখতে খুবই সুবিধা হবে। বাট এক্সেলের ফরম্যাটে কিন্তু যে ফরম্যাটটা ডাউনলোড হয় মোবাইলের ক্ষেত্রে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে সাপোর্ট হয় না। তো সেই ক্ষেত্রে আপনারা পিডিএফ ফরম্যাটে ডাউনলোডটা করবেন, সেটাই আপনাদের সুবিধা হবে। এবং ডাউনলোড করে আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন এখানে ফ্যামিলিজ কাউন্ট 45টা রয়েছে এবং বেনিফিশিয়ারিজ কাউন্ট 239টা রয়েছে। আমি এখান থেকে ডাউনলোড পিডিএফ এই অপশানেতে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার পরে আমি একবার ওপেন করে দেখিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন ক্লাস্টার 1 এখানে ক্লাস্টার ডেসক্রিপশন এখানে দেওয়া রয়েছে এবং হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে দেওয়া রয়েছে, আরসি নাম্বার এখানে দেওয়া রয়েছে, মেম্বার ওই ফ্যামিলির মধ্যে কতজন সদস্য আছে এখানে দেওয়া রয়েছে, অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে। তো খুবই সিম্পল ব্যাপার, এইভাবেই কিন্তু আপনি সিম্পলভাবে বেনিফিশিয়ারিজদের মার্ক আপ করতে পারেন যে হ্যাঁ কে রেশন তুললো কে রেশন তুললো না। একজন দুয়ারে রেশনের ক্যাম্পের ক্ষেত্রে কিন্তু এটা খুবই জরুরি। বাট অনেকে করে অনেকে করে না, কারণ আমার নিজের দিক থেকে এটা কিন্তু খুব একটা হেল্পফুল মনে হয় না পার্সোনালি, বাট আপনাদের হেল্প হতেই পারে। ঠিক আছে, এবার কেন মনে হয় না, কি কারণে মনে হয় না, সেটা আমি কিন্তু দুয়ারে রেশনের ব্যাপারে লাস্ট যে ভিডিওটি বানাবো এই ক্লাসটা সম্পর্কে সেটাতে কিন্তু আমি ডেডিকেটেড বলে দেবো যে এই যে এক একটি অপশান কিভাবে কাজ করে এবং কেন এটা অতটা হেল্পফুল নয় আমি কিন্তু বলে দেবো। তো আপাতত আপনারা ক্লাস্টার ক্রিয়েশনটা শিখলেন, এই ক্লাস্টার ক্রিয়েশনের মধ্যে আপনারা ফ্যামিলিজকে অ্যাড করা শিখলেন এবং কিভাবে প্রিন্ট করতে হয় সেটা কিন্তু এখান থেকে শিখে নিলেন। এরপরে ভিডিওতে আমি কিন্তু দুটি অপশানকে কভার করব, অর্থাৎ ক্লাস্টারকে কীভাবে এডিট করতে হয় এটা কিন্তু দেখাবো এবং কোনো ফ্যামিলিজকে ক্লাস্টার থেকে বাদ কীভাবে দিতে হয় সেটাও কিন্তু দেখাবো। সেই সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটিকে বাজিয়ে রাখুন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ এই টপিকে কিন্তু সারা ইউটিউবে তো কোনো রকম ভিডিও পাবেন না। ডেডিকেটেডলি আমি পশ্চিমবঙ্গের রেশন ডিলারদের জন্য এই ভিডিওটি বানাচ্ছি। বাকি ভিডিওটি ভালো লাগলে অন্যান্য রেশন ডিলারদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেনই। এবং যদি কোনো রকম কমেন্ট থাকে বা যদি কোনো রকম সাজেস্টিভ কিছু থাকে বা আমার যদি কোনো জায়গাতে ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন বাই বাই।